আমরা দুটো ভাই, আমার প্রতি আমার মা বাবার যত্ন আহ্বান কমে গিয়েছে। চিন্তা ভাবনায় আমি বেঘর হয়ে যাচ্ছি। আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। যাই যে দেখি সিগারেটের দোকান খোলা আছে কিনা, একটা সিগারেট খেয়ে চিন্তা করবানে কি করা যায়। দোকান বন্ধ, এখন কি করে আমি চিন্তা দূর করবানে? আমার তো চিন্তার শেষ নেই, আর আমার মনের ভিতরে অনেক কষ্ট জমে আছে। আমি যে কি করি, আমার মুখও খেয়াল রাখছে না এখন। আবার আর এক ভাইয়ের প্রতি যত্ন আহ্বান বেশি, আমার প্রতি কোনো যত্ন আহ্বান নেই। আল্লাহ একটা কিছু করো তুমি, আল্লাহ। যাই যে দেখি আশেপাশে কারোর পাওয়া যায় কিনা, তার কাছ থেকে হয়তো একটা বিড়ি বিড়ি চেয়ে খালাম। আর দুঃখের কথা বলবো, এরকম একজন লোকও পাচ্ছি না। যে দেখি ওই যে একজন বসে আছে, তার কাছে কিছু আছে কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে ভাই। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, তারপরেও আজ ভালো নেই। কি হয়েছে? বুঝে 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 বুঝে। আপনার কাছে বিড়ি বিড়ি আছে? বিড়ি থাকলে বসছি। ভিসা এখন আর কি আর দিনে আইলো, দ্বিতীয় কাজের মধ্যে ভিসা এখন চলবে না। কি ভাই, তোমার মন মাথা খুব খারাপ, কি সমস্যাটা কি খুলে কদিন তো শুনি। এত মন খারাপ করে আইসাও আর বিড়ি খাচ্ছিলে না? এটা বিড়ি না, বিড়ি ধরাও। ভাই আপনার আর দুঃখের কথা কি বলবো। আমরা বাড়িতে দুটো ভাই, একই মায়ের সন্তান, একই মায়ের বুকের দুধ খেয়ে মানুষ হয়েছি। এ কষ্টের কথা লোকের সাথে বললে লোকে কবে যে উপন্যাস বলছে। আমার কোনো যত্ন আহ্বান নেই। আমার যে ভাইটা রয়েছে, ধ্যান জ্ঞান মা বাপের সব তার প্রতি। আমি কোন হালে বেড়াচ্ছি ফিরছি, আমার প্রতি তাদের কোনো খেয়াল নেই, নজর নেই। আমি ভদ্র ঘরের সন্তান, আমার হাতে বিড়ি আসবে কিসের জন্য? আমি আপনার যে দুঃখের কথা বলবো, বুঝতে পারছি ভাই। আমার কোনো যত্ন নেই ভাই। এক কথায় আমার কেন্দে, আমার বুক ভাগায় ফেল দিচ্ছে। আমি কেন্দে, আমার ছোট ভাইটার প্রতি আমার যত্ন বেশি। আমি বুঝতে পেরেছি, তোমার সমাধান আমি দিচ্ছি। সমাধান আমি দিচ্ছি, দাও দেখে দাও। তোমার সমাধান ভাই আমি দিতে পারি। তোমার দুঃখের কষ্টে যা শুনে পালাম, তা তুমি একটা সত্যি কথা বলবা। কি সত্যি কথা বলতে হবে বলেন? আমি মিথ্যে কথা বলি নাই তো। মিছে কথা কয় পাপ, সত্যি কথা করা ভালো। লোকে কয়, আমি বিশ্বাস করি নাই। বলছি, তুমি কি তোমার মার সিজার করা সন্তান? জি, আমি আমার মায়ের সিজার করা সন্তান। আমি যা দেখে আসি, যা বুঝে আসছি, যে এই দেশে সিজার করা সন্তানদের প্রতি মা বাবার কোনো দরদ থাকে নাই, কোনো মায়া দেওয়া থাকে নাই। বুঝতে পারিস? আপনি আবার এই সমাধান দিলেন, সিজারের সন্তানের প্রতি মায়া দেয়া নেই? এই হাজার হাজার মা সন্তান জন্মাচ্ছে, ডাক্তারের কাছে গেলেই ডাক্তার সিজার করছে, এদের প্রতি তাহলে কোনো মায়া নেই? না, কোনো মায়া থাকে না। তুমি একটু হিসেব করে দেখো,